সালাম আলাইকুম। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তো এই রায়কে নিয়ে এখন সারা বাংলাদেশ উত্তাল, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এতে ফোকাস করছে। বাংলাদেশের আইনের মধ্যে বেশ কিছু জিনিস আছে যে একটা আদালতে যখন কোনো একজন মানুষের ফাঁসির রায় হয় তখন ধাপে ধাপে বেশ কয়েকটা স্পেস থাকে বা সুযোগ থাকে যেখান থেকে ফাঁসির রায়টা আপনার বদলাতে পারে। যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অতীতে দেখেছি। এর মধ্যে একটা আছে অ্যাপিল করা, একটা আছে রাষ্ট্রপতি যিনি আছেন তিনিও প্রাণ ভিক্ষা দিতে পারেন কনস্টিটিউশনের আলোকে। বাট সেগুলোর জন্য একটা সবচেয়ে জরুরি শর্ত পূরণীয় হচ্ছে যার বিরুদ্ধে রায় হয়েছে তাকে সশরীরে উপস্থিত হতে হবে। প্রথমত এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। শেখ হাসিনার জন্য এখন আপিলের সুযোগ আছে। রায় ঘোষণা করার ৩০ দিন পর, মানে ৩০ দিনের মধ্যে আপনাকে এই আপিল করতে হবে। তাও কিভাবে? কোনো আইনজীবীর মাধ্যমে না, সরাসরি নিজে উপস্থিত হয়ে। তো যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন আর এই ৩০ দিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন, এমন চিন্তা স্বপ্নেও মানুষ করে না বা কল্পনাতেও এটা অস্বাভাবিক একটা বিষয়। যেহেতু আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, জীবন আল্লাহ দিয়েছেন, জীবন তিনিই নেবেন। তো এই পরিস্থিতিতে ধরেন শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে, বা তিনি তো আসবেনই না, তো কি হবে? ১৭ তারিখ থেকে গুনে গুনে আপনার ৩০ দিন পরেই তার ফাঁসির রায় কার্যকর করার জন্য আইনিভাবে একটা নির্দেশনা তৈরি হবে। অর্থাৎ কোনো আসামির জন্য যদি কোনো ফাঁসির রায় হয়, ৩০ দিনের মধ্যে যদি সে সশরীরে উপস্থিত হয়ে সেটার বিরুদ্ধে অ্যাপিল না করে অথবা অন্যান্য যে আইনি সুযোগগুলো আছে সেগুলো যদি সে অ্যাপ্লাই না করে, তাহলে তার বিরুদ্ধে আপনার অটোমেটিক ফাঁসির রায়টা পার্মানেন্টলি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ যখনই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ফর এক্সাম্পল সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনার চেষ্টা করবেন বা অলরেডি পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কার্যকরিতা কি হবে সেটা সম্পর্কে আমরা একটা মোরলেস এটা আমরা আইডিয়া করতে পারি যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে আনা সম্ভব না। আবার প্রত্যর্পণ যে চুক্তি আছে ভারতের সাথে, তো সেই চুক্তি অনুযায়ীও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। যদিও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের জনগণের প্রতি তাদের শ্রদ্ধা আছে বা এখান থেকে যাই হচ্ছে এটার কোনো বিরোধিতা ভারত করে না, কিন্তু টেকনিক্যালি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না। তার মানে ইন্টারপোলের চান্সটাও গেল, পাশাপাশি ভারত সরকার ফেরত দিবে এটা পাগলও বিশ্বাস করে না। তো এই দুইটা চান্স নাই। এরপর আমরা ধরে নিলাম যে ইন্টারপোলের মাধ্যমে, ডক্টর ইউনূসের মাধ্যমে, বৈশ্বিক নেতাদের মাধ্যমে অথবা ভারতের মাধ্যমে শেখ হাসিনা যদি বাংলাদেশে গ্রেপ্তার হয়ে আসেন, ১ মাস পরে যেদিন গ্রেপ্তার হবেন এর পরের দিনই তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। এইরকমই কিন্তু একটা সিস্টেম বা আইন এখানে প্রচলিত আছে। অর্থাৎ আজ থেকে গুনে গুনে ৩০ দিন, আমরা ১৭ তারিখ থেকে শুরু করলে সেটা হয়ে যাবে ১৬ই ডিসেম্বর। ৩০ দিনের মাথায় আসলে সেটা ১৬ই ডিসেম্বর হবে সম্ভবত। এই মাস যদি ৩০ দিনের হয়, অথবা ১৭ই ডিসেম্বর, অর্থাৎ বিজয় দিবস অথবা তার পরের দিন ১৬ই ডিসেম্বরে বা ১৭ই ডিসেম্বরে শেখ হাসিনার ফাঁসি আইন অনুযায়ী কিন্তু কার্যকর হওয়ার কথা। তবে এগুলা শুধুমাত্র আমরা নিউজ আকারেই বলতে পারবো, পত্রিকাতে প্রতিবেদন আকারে আসতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন। কারণ এইভাবে কখনোই শেখ হাসিনার রায় কার্যকর হবে না। আর দ্বিতীয়ত, ইন্টারপোলের মাধ্যমে একদম উইঠা পইরা লাইগাজে ডক্টর ইউনূস সরকার এনে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যে কার্যক্রম, সেটা অনেক স্লোয়ার একটা প্রক্রিয়া। ইতিমধ্যেই আপনার বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটা গণমাধ্যম এটা প্রকাশ করেছে যে মোস্ট ওয়ান্টেড ২৮ জনের যে তালিকা দিছিল সেখানে ২৪ জনকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্তি করেন ইন্টারপোল। কেন? আমাদের দেশ থেকে যখন একটা নোটিশ গেছে সেখানে শর্ত কিছু ছিল, সেগুলো নাকি সঠিকভাবে পূরণ করা হয় নাই। অর্থাৎ পাবলিকলি বলা হচ্ছে এক কথা, কিন্তু ইনসাইডলি এখানে অনেক কিছু আছে। আর এটা আমার মনে হয় না যে এই সরকার এই অবস্থায় বা এতটা সাহস রাখে, সাহস সবকিছু মিলিয়ে আর কি। তবে কাকতালীয়ভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে ১৬ই ডিসেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে যাচ্ছে, অথবা ১৭ই ডিসেম্বর। এটা মোটামুটি এখন একটা অকল্পনীয় ইস্যু। আর ধরেন যদি কখনো দেশে চলে আসে, সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির উপরে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যেই সরকারি ক্ষমতায় থাকুক, গ্রেপ্তার হওয়া এক জিনিস। বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছে, টেকনিক্যালি মাঠ ঠান্ডা করেছে,
অনেককে গ্রেপ্তার করেছে, বাট শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরে হয়তো জেলে রাখলে পরিস্থিতি একরকম হইতে পারে ফর এক্সাম্পল, কিন্তু ফাঁসির ইস্যুটা ওই দিন বাংলাদেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই এটাকে মেনে নিবে না। তো এই বিষয়গুলো আসলে অনেক স্পর্শকাতর। দেখা যাক কি হয়, কারণ বাংলাদেশ তো ধরেন ক্ষমতায় না থাকলে অনেক কিছুই হয়, আবার ক্ষমতায় আসলে সবকিছুই সরে যায়। এটা প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন অথবা তাদের যারা উপসহকারী প্রধান আছেন তাদের বেলায়ও কিন্তু এটা যুগে যুগে এস্টাবলিশড একটা সত্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।